এলাকায় থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, তাই সবাই ভাবলাম যে একটু মাওয়া ঘাটে যাই, মাওয়া ঘাটে যাই ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়ে আসি। তাই আমরা রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। সবাই ডিজে গান চালাতে চালাতে চললাম। এত নাচানাচি ভালো না, তাই ভাবলাম সবাই একটু স্যাড মুডে নিয়ে যাই। অবশেষে আমরা চলে আসছি মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে আমরা এসে নিয়েছি 2টা ইলিশ এবং তাকে বললাম যে আমরা আছি 10 জন, আমাদের 10 জনের মাপে যেন তারা পিস পিস করে ইলিশগুলো কেটে দেয়। এবং সে ইলিশগুলো কাটার পর হলুদ মাখ খাইয়ে এবং মেহেদি আর জাহিদগুলো যে আমরা তাহলে মাছগুলো ছাড়ি নিজে হাতে ভাজি, ওদের দিলাম ভাজতে। ওরা দুজনে মাছগুলো ভাজলো। শুধু কিন্তু মাছই না, আমাদের মাছের সাথে আছে কয়েক ধরনের ভর্তা, যা থেকে আমরা ইলিশ মাছের লেজ এবং ইলিশ মাছে কিন্তু আমাদের 2টেরই ডিম হয়েছিল এবং ডিম থেকে লেজ দিয়ে ভালো করে মিক্স করে বানিয়ে দিল আমাদের জন্য একটা স্পেশাল ভর্তা। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম একবারে পদ্মা নদীর পাড়ে একটা টেবিলে, যেখান থেকে কিন্তু একদম পদ্মা সেতুর ভিউ দেখা যায়। এর মধ্যে আমাদের সবকিছু চলে আসছে, ভাত, ইলিশ ভাজা, কয়েক ধরনের ভর্তা বা সালাদ বা ইত্যাদি সবকিছু চলে আসলো। এবং আমরা ভাবলাম যে আমরা দুজনে সবাইকে সবার প্লেটে হাতাতে দিয়ে দিই, বা হাতাতে কোনো সমস্যা হবে না, সবাই বসলে ভালো হবে। এই জন্য আমরা দুজনেই ভাবলাম সবাইকে দিয়ে দিই। এবং দেওয়ার পর আর আমরা সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। আর খাওয়ার মাঝখানে একজন বলে উঠলো যে আবু ভাই খানা দানা নষ্ট করিও না। নষ্ট হইবে না আবার দেশে খাবো না হইবে না, নষ্ট হইবে কা মাগ না খাওন হেডা বইরা খাবো, তাহলে তো নিজেকে টাকায় খাইতেছি, হেডা বইরা খাবো। ওই সে বল হেডা বইরা খা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমরা চলে গেলাম সবার শক্তি পরীক্ষা করার জন্য। এবং আমরা গেলাম একটা ঘুষি দেওয়ার জন্য। সবাই বলছে যে ঘুষাঘুষি শুরু হবে এখন, যাও কার কত শক্তি আছে সবাই এটার ভিতরে ঘুষি মারো। আমি দিলাম একটা বাড়ি। তারপর আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভাই একটাই তো ভুল, আমি ভুল করে শুধু লাল শাড়ি গানটা লাগাইছি, আর সবাই সবার প্রাক্তনের কথা মনে করে বাকিটা ইতিহাস।